আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ক্ষমা একটি শক্তিশালী ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্ষমাশীল ব্যক্তি প্রকৃত শক্তিশালী। সহিহ বুখারী হাদিস ৬১১৪। আমরা অনেক সময় ভাবি শক্তিশালী মানে যে জিততে পারে, প্রতিশোধ নিতে পারে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ক্ষমা করতে পারা এটাই প্রকৃত শক্তি। আজ আমরা জানব সেই গল্প যেখানে ক্ষমা জয় করে রক্ত, প্রতিশোধ এবং অহংকারকে। ক্ষমা মানে দুর্বলতা নয়, ক্ষমা মানে নিজেকে নিয়ন্ত্রণ করা, নিজের নফসকে পরাজিত করা। যখন আপনি প্রতিশোধ নিতে পারেন কিন্তু নেন না, তখনই আপনি প্রকৃত বিজয়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের ঘটনা, তাইফের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গিয়েছিলেন। লোকেরা তাকে পাথর ছুঁড়ে মারল, রক্তাক্ত করল। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, চাইলে আমি পাহাড় দিয়ে এই জাতিকে ধ্বংস করে দেব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আমি চাই তারা একদিন ঈমান আনুক। এটাই ক্ষমা, এটাই নবীর হৃদয়। প্রতিশোধ বনাম ক্ষমা। আমরা অনেক সময় ছোট, ছোট কথায় রেগে যাই। সে আমাকে অপমান করেছে, আমি তাকে দেখিয়ে দেব। এই মনোভাব আমাদের কলবকে বিষাক্ত করে। কিন্তু ক্ষমা করলে কলব হালকা হয়, আত্মা প্রশান্ত হয়। আল্লাহ বলেন, ক্ষমা করো যদি তোমরা ভালোবাসো যে আল্লাহ তোমাকে ক্ষমা করুন। আপনি যদি ক্ষমা করেন, আপনার কলব পরিষ্কার হয়, আপনার দোয়া কবুল হয়, আপনার শত্রুও বন্ধু হয়ে যেতে পারে। আপনি আল্লাহর রহমতের যোগ্য হন। ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা মানে আল্লাহর জন্য ছেড়ে দেওয়া। আজ আপনি কাকে ক্ষমা করতে পারেন? যে আপনাকে কষ্ট দিয়েছে, অপমান করেছে, ভুল বুঝেছে। আপনি কি তাকে ক্ষমা করতে পারেন? কারণ আপনি যদি ক্ষমা করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এটাই ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমার কথায় অনেক জড়তা থাকতে পারে, ভুল থাকতে পারে। সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।